বিশেষ করে আমি বলছি আমাদের স্টেজ অতি সত্যবার আমাদের স্টেজটা দুর্বল হয়ে যায়, যারা স্টেজে এক্সট্রা মানুষ রয়েছে স্টেজ থেকে নামার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। স্টেজ থেকে মানুষ কিছু কমার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এক্সট্রা মানুষ রয়েছেন আমাদের স্টেজে অতিরিক্ত ভিড় করবেন না দয়া করে। বিনা কারণে ইচ্ছাকৃতভাবে যারা দাঁড়াইয়া প্রস্রাব করবে তারা জালিম। তাই যুবকরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো দিন দাঁড়িয়ে প্রস্রাব করব না। অনিচ্ছাকৃতভাবে যে জায়গাতে প্রস্রাব করবেন সে জায়গাটা যদি উঁচা হয় আর আপনি বসে থাকেন তাহলে প্রস্রাব উপরে আসতে পারে। এই জাতীয় অসুবিধা যদি হয় তাহলে পারবেন, নতুবা ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে প্রস্রাব করবেন। ওমাম্মা সাহাজাবাহতাহু কাবলাল ফিরাগি মিনাস সালাত, যে ব্যক্তি নমাজ পড়ে 100 সিজদা দিয়ে একবার কপাল মুছে, তার ললাট মুছে এখানে মাটি লাগছে, এই জাতীয় কাজ যারা করবো তারাও জালিম। নমাজ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে কপাল মুছেন যেটা করেন তাতে কোনো বাধা হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والقرآن الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان قوم سيكون في آخر الزمان يسمعون. وقال رسول الله صلى الله عليه وسلم من أزى شعرة من شعري فالجنة عليه حرام، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. আজকের এই লাতুগাঁও সুন্নি জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দ্বিতীয় সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর বাংলাদেশ থেকে আগত হযরত আল্লামা আবু সুফিয়ান আল কাদিরি আল আবিদি সাহেব, মাহফিলে উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনরা, আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে হাদিস আল বাদাইউস সানাঈদ ফিকহের কিতাবের মধ্যে আনা হয় আরবাউন মিনাল জাফা, 4 বুড়ো মানুষ 60টি দল, এরা জাফা জালিম অত্যাচারী। যারা জালিম অত্যাচারী এরা জায়গা বেহেশত নেই। এক মামবালা কাইমা, যে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিনা কারণে ইচ্ছাকৃতভাবে যারা দাঁড়াইয়া প্রস্রাব করবে তারা জালিম। তাই যুবকরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো দিন দাঁড়িয়ে প্রস্রাব করব না। অনিচ্ছাকৃতভাবে যে জায়গাতে প্রস্রাব করবেন সে জায়গাটা যদি উঁচা হয় আর আপনি বসে থাকেন তাহলে প্রস্রাব উপরে আসতে পারে। এই জাতীয় অসুবিধা যদি হয়
তাহলে পারবেন, নতুবা ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে প্রস্রাব করবেন। ওমাম্মা সাহাজাবাহতাহু কাবলাল ফিরাগি মিনাস সালাত, যে ব্যক্তি নমাজ পড়ে এক সজিদা দিয়ে একবার কপাল মুছে, তার ললাট মুছে এখানে মাটি লাগছে, এই জাতীয় কাজ যারা করবো তারাও জালিম। নমাজ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে কপাল মুছেন, যেটা করেন তাতে কোনো বাধা হবে না। 3, ওয়ামান সামিআল আযান ফালাম ইয়াজিব, যে মুসলমান আজান শুনে মুখ বন্ধ হয় না, তার মোবাইল বন্ধ হয় না, খবর শোনা বন্ধ হয় না, আজানের জবাব দেয় না, সেও জালিম। ওয়ামান সামিআ ইসমি, আমার উম্মত হইয়া আমার নাম শুনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম শোনার পরে যে আমার উপরে দুরূদ পড়ে না, সেও জালিম। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, কোরআন শরীফে 6666টি আয়াত, 6665টি আয়াত সাহাবায়ে কেরামদের সামনে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমানের পর সাহাবায়ে কেরামরা বুঝে নেন। কিন্তু একটি আয়াত যেটা ড্রয়িং আকারে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাত্তা খাত্তাম মুস্তাকিমা, একটা সরল রেখা, একটা সোজা একটা টান দিয়া সাহাবায়ে কেরামরে বুঝাইন, হাজা সাবিলুর রুশদি ও সিরাতুল্লাহ ফাত্তাবিউ, এই রাস্তাটা হইল সৎ রাস্তা। এই রাস্তা আল্লাহর হাবিবে প্রায় 1400 বছর আগে সাহাবায়ে কেরামদের সামনে ড্রয়িং এঁকে বুঝিয়ে দিয়েছেন। আর এই লাতুগাঁও এলাকার যুবকরা, আমি আমার অঞ্চল থেকে তথা উত্তর পূর্বাঞ্চল আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোবারকবাদ জানাই যে যদি এখানে এই সুন্নি মহাসম্মিলন না হতো তাহলে আমি এটা আপনাদের সামনে কোরআন শরীফের তাফসীর করিয়া শুনানি সম্ভব হতো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম গেল, একদিনও ওয়াজ করেননি। যেদিন 2 যুবক, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়াত, আরো 2টা যুবক জেলে, এক যুবকে রাত্রে স্বপ্নে দেখে সে বাদশাকে শরবত বানাইয়া পান করাইতো, তার উপরে কেস হয়েছে যে শরবতের মধ্যে জহর মিশাইয়া বাদশাকে খাওয়াইতো চায়, বাদশাহ উনাকে এই ব্যক্তিকে জেলে দেয়। আরেক ব্যক্তি রুটি বানাইয়া খাওয়ায়, তার উপরে কেস হয় যে হে রুটির মধ্যে জ্বর ঘুরাইয়া বাদশাকে মারার ব্যবস্থা ষড়যন্ত্র করেছিল। এই উভয় 2 ব্যক্তিকে জেলে দেওয়া হয়। একজনের স্বপ্নে দেখল হে বাদশার যে 2 জন তারা, একজনের স্বপ্নে দেখল যে হে শরবত বানাইয়া বাদশারে খাওয়া, আরেকজনে দেখল যে রুটি বানাইতো, হে দেখে রুটি বানাইয়া তার মাথার উপরে একটি পাত্রতে রাখে, আর সে পাত্র হইতে ফাকিরা টুকিয়া সে রুটি খায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যাওয়ার পরে আমরা যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নের অর্থ কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলাম এখন যদি আমি তাদেরকে ওয়াজ করি, নসিহত করি, তাহলে তারা মানবে। তাই ওয়াজ নসিহত করতে হইলে আপনারা মনোযোগ দিতে হবে। যদি ইলা সভা না হওয়া যায় তাহলে কোরআন আর হাদিস আর সামনে রাখবো, তখন তাই তাদের এই স্বপ্নর উত্তর, স্বপ্নর তাবির সঙ্গে সঙ্গে বলে দেন যে আমি তোমাদের সকালের নাস্তা, সকালের খানি তোমরা সামনে আওয়ার আগে আমি 2টা স্বপ্নের অর্থ তোমরা হইয়া দিও। প্রথম ব্যক্তিরে জানাই দিলা যে তুমি আবার 3 দিনের ভিতরে তুমি জেল হইতে মুক্তি পেয়ে আবার গিয়া সে চাকরিতে জয়েন করবে। 2 নম্বর ব্যক্তিকে বললেন তুমি যেভাবে দেখছো তোমার মাথা হইতে ফাকিরা রুটি টুকরো করে খাইতেছে, তোমাকে বাদশায় মারিয়া সিল্লিত দিব, তোমারে কিভাবে মারবো সিল্লিত রাখিয়া। তুমি যেভাবে দেখছো তোমার মাথা হইতে রুটি খাইতেছে ফাকিরা, তোমার মাথা হইতে তোমার মাথার মাংস ফাকিরা টুকি খাবে। 3 দিন ধরে এই ঘটনা ঘটছে। আমার হওয়ার উদ্দেশ্য হলো যদি মানুষে মনোযোগ দিয়ে শুনে না তাহলে কোরআন আর হাদিস সুদূর বাংলাদেশ থেকে আগত প্রধান আকর্ষণ সাহেব কি বলবেন যদি আপনারা মনোযোগ না থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন হাযা সাবিলুর রুশদি ওয়া সিরাতুল্লাহ ফাত্তাবিউ, হে আমার
সাহাবীরা তোমরা এই রাস্তা, এটা হইল সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, তোমরা সারায় এই রাস্তার ইত্তেবা করো, এই রাস্তায় চলো। সুম্মা খাত্তা মিন কুল্লি জানিবিন সিত্তাতা খুতুওয়াতিন মুমালা, এরপরে এই রাস্তা যেটা প্রথমে দিছিল তার 10 সাইডে 6টা রাস্তা, মুমালাতিন সোজা নাই, সরল নাই, বেখা বেখা আরো 6টা রাস্তা দিলে। মুলতাকি ফাটাইয়া কয়টা রাস্তা হয়েছে? 6টা। তখন আল্লাহ রসুলে ফরমাইন হাজা সুবুলুন কুল্লু সাবিলিন ইয়াদউ ইলাইহি শাইতানুন ফাজতানিবুহা। তোমরা দেখো এই যে রাস্তা থেকে ফাটাইয়া আরো 6টা রাস্তা হয়েছে, আর এক এক রাস্তার আরো 12টা, 6 12 72 সবটা রাস্তা দেখা। প্রতিটি রাস্তার মুখ একজন শয়তান আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমির আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা ব্যতীত আর কোনো আমির নেই। আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি যে স্বামী কিতাব, সে স্বামীর মুকদ্দিমা বাহির করলে পাওয়া যায় আমিরুশ শরীয়ত হকিকতান আল্লাহ মুজাজান আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা রাস্তা 6 12 72 হাজা সুবুলুন। প্রথমে আসলো সবিল 1 বছর, এখন সুবুলুন বহু বছর। এই রাস্তা, প্রতিটি রাস্তার মুখে একটা শয়তান বাদ মানুষকে ডাকে, আমার রাস্তায় আও, আমার দলে আও, আমার দলে আও, এভাবে ডাকতেছে। আল্লাহ রসুল কি ফরমান? ফাজতানিবুহা, এই রাস্তা হল থেকে তোমরা বেঁচে থাকো। এই রাস্তায় যদি ফাড়া মারো তাহলে তোমরা দুজখবাসী হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এখানে আমার উম্মত যে 73 দল সব দেবে দুজখে, মাত্র একটি দল বেহেশতে যাবে। সাহাবায়ে কেরামে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই দল কোন দল? আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামে ফরমান মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলে, যে গ্রুপে, যে দলে আমি আর আমার সাহাবায়ে কেরাম আছেন, এই দলই বেহেশতে যাবে। সেই দলের নাম আহলুস সুন্নতি ওয়াল জামাত। আমি আর প্রধান আকর্ষণ এখানে বাত, আমি আর হুগা মানুষ, আমি আর লম্বা করি না, দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا للمتقين إماما. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. آय আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেগর দোয়া করতে তোমার হাবিবের খানদান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা লইয়া দোয়া করার লগে লগে মদিনার মানুষে মেঘ দিয়ে আপনি শান্তি করছো আল্লাহ। আয় আল্লাহ আজকের সুন্নি মহা সম্মিলন তোমার হাবিবের খানদান নিয়া, আয় আল্লাহ মুআজ্জাজ মেহমান নিয়া, মুসাফির নিয়া আপনার কাছে হাত পাতিছি আল্লাহ। আল্লাহ আমরার মাহফিল রে আমরার দুয়ারে আপনি কবুল ফরমাও। এই পিন্ডালের তলে আপনার যত বান্দা হলে আশ্রয় লইছেন আল্লাহ, কাল হাসরের মাঠে কোনো পিন্ডাল থাকতো না, একমাত্র আরশের এক পিন্ডাল থাকবো, ছায়া থাকবো আল্লাহ। আমরা সারারে জমাইয়া আপনার আরশের পিন্ডালের তলে একটু জায়গা চাইয়ার আপনি আমরারে দিলাই আল্লাহ। আয় আল্লাহ এই যুবক হল রে হল তোমারের মতো সব সাহসী বানাইয়া রাখো। আত্রাভর যত মুমিন মুমিনা হল অন্ধকার খবর সারার খবর আই আপনি রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি, আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারা মা বাবা জমিন হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আমি ভলান্টিয়ার দেব।